কত আনন্দ। ডানে আমার গার্ড, বামে গার্ড, সামনে পেছনে সিকিউরিটি গার্ড। আমার পাহারাদারের অভাব নাই, টাকার অভাব নাই, গোলামের অভাব নাই। আমি নিজের হাত দিয়া খানা খাই না কেন? আমার হাতটা ময়লা হয়ে যাবে। আমারে খানা চাবিজ দিয়া আর একজনের মুখে তুইলা দেয়। কি কত বাহাদুরি! কিন্তু চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, হঠাৎ দেখবা গায়ের গেঞ্জিটা পর্যন্ত নিজের আপনজনেরা বেলেট দিয়া কাইটা রেখে দিবে। জামাটা খুইলা দাও, গেঞ্জি খুলে রাখ, তাড়াতাড়ি বাজারে গিয়া নরমাল অল্প দামের কাফন কিনে নিয়ে আয়। কবর খনন কর, বাঁশ বাগানে বাঁশ খনন, বাঁশ কাঠ, কলা পাতা রেডি কর, গরম পানি রেডি কর। লাশটা ঘর থেকে তাড়াতাড়ি নামা, কয় বাইরে বৃষ্টি, কয় বৃষ্টি হোক, পলিথিন কাগজ দিয়ে পেঁচাইয়া বাইরে রাখ। এখন আর মরা লাশ ঘরে রাখা যাবে না। কে কয় বাইরের মানুষ? নিজের আপন জনে রাখা। নামা ঘর থেকে, লাশ নামাও। কয় বৃষ্টি বাইরে, কয় বৃষ্টি টিষ্টি বুঝি না, ওগলা পাতা আর পলিথিন দিয়ে পেঁচাইয়া রাখো। ইমাম সাহেবরে খবর দাও জানাজার জন্য। বৃষ্টি এখন কি করি? 2 দিন বৃষ্টি চলে, একটু রাইখা দেই ঘরের মধ্যে, পাহারা দাও। কয় না, যেভাবেই হোক পলিথিন উপরে দিয়া কবর খনন কর, ভেতরে কোনো রকম রাখতে পারলেই হয়। দোয়া দায়ী লাগবে না, চাপা মাটি দিয়া চইলা আয়। এখন আর এই মরা লাশের পাহারা দিতে পারবো না। শুধু তাই না, করোনায় দেখাইয়া গেল। কয়েক মাস আগে তোমরা তো ফেসবুক শরীফের ভেতরে দেখেছো, এই যে ঢাকা বাড্ডা থানার ভেতরে আজদাহা 2টা সন্তান, মহিষের মতো 2 সন্তান। বাবায় লেখাপড়া শিখাইয়া গেল, বাবায় টাকার অডেল সম্পদ রেখে মরে গেল। সন্তানেরা বাবার সম্পদ নিয়ে 24টা ঘন্টা ঝগড়া করলো। বাবার লাশটা পড়ে রইল, দাফন করার সময় পাইল না। 2 সন্তান, বাবার টাকা পয়সা নিয়ে ঝগড়া, বাবার লাশ দাফনের ফিকির নাই। এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কি লাভ হবে? আর এমন কুলাঙ্গারের বাবা দাবি করে কি লাভ? যেই সন্তানের মানুষ বরদোয়া করে, এই সন্তানের বাপ হইয়া লাভ কি হবে? এমন সন্তান জন্ম দিয়া কি লাভ হবে? একটা সন্তান যদি এমন হইতো, যেই সন্তানের আদর্শ দেখে আরো 10টা সন্তান ভালো হয়ে গেছে, যেই সন্তানের আখলাক দেখে স্কুলের বহু সন্তান আখলাকলা হয়ে গেল। স্কুলে ঠিকই পড়ে, কলেজে পড়ে, কিন্তু নামাজ ছাড়ে না, কারো সাথে খারাপ ব্যবহার করে না। এমন ছাত্র কলেজ স্কুলে আছে না নাই? যুবক দেখা হইলেই হুজুরের দেখে আগে সালাম দেয়। ওই সেদিন একটা ছেলে গেছে আপনাদের এই এলাকার, বাবা কোটি কোটি টাকার মালিক, কিন্তু আলহামদুলিল্লাহ ছেলেটা 1 ওয়াক্ত নামাজ বাদ দেয় না। কোরআন শরীফ পড়ে, স্কুল কলেজের পড়াও ঠিক রাইখা আবার আরবি লাইনের পড়াটাও পড়ে। এই সন্তান ও আজীবন স্কুল কলেজে পড়লেও তো সেলিউট দিব, ধন্যবাদ দিব, কলিজা খুইলা দোয়া আসবে, বরদোয়া আসবে না। আল্লাহ গো, এই যুবকের তুমি কবুল করে নাও। এমন একটা যুবক আমার সোনার বাংলাদেশে যদি কোনো জেলার এসপি হয়, ওই যুবকের এসপি গিরিটা চলবে, স্বর্ণের অক্ষরে ইতিহাস হয়ে থাকবে। আল্লাহ পাক বলেন, আমি মুমিনদের চাই বিনা হিসাবে জান্নাত দিতে, কারণ একটা সেকেন্ড হাসরের মাঠে দাঁড়ানোর ক্ষমতা কারো হবে না। আর যারা গুণমুক্ত হইয়া তওবা নামের দরজা দিয়ে ঢুইকা কবরে যাবি রে বান্দা, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে না, আয় সূর্যের গরম মাথায় লাগাইস না, সইতে পারবি না। আমি আল্লাহর ডাইন পার্শ্বে নূরের তৈরি আরশে আজিম, ওই আরশে আজিমের ছায়ায় গিয়া তোরা আশ্রয় নে। একটু পরে মোহাম্মদ যাবে জান্নাতের তালা খুলতে। গুনামুক্ত যদি পিছনে গুনাহ করে ফেলছি, শয়তানের ধোকায়, নফসের ধোকায়। এরে যুবক,
মানুষের অন্তরে অনেক শখ থাকে, শখ কি কয় আমি পার্কে যাবো, আল্লাহ কয় গেছো তো এবার ফিরে যা। মনের ভেতরে তোর শখ ছিল তুই আড্ডা দিবি নারীদের নিয়ে, দিছো এবার তওবা কর। মনের ভেতরে তোর শখ ছিল বিড়ি টানবি গাঞ্জা খাবি, খাইছো এবার তওবা কর। না হয় মহামারী তোরে এমন ভাবে আটকায় দিবে, মাকে মা বলে ডাক দেওয়ার টাইমও ভাবি না। রাতের বেলা মোবাইল চালাইয়া ঘুমাবি, সকাল বেলা মা আইসা দেখবে সন্তান জমিনে আর জিন্দা নাই। ও আল্লাহর বান্দারা, আমরা যারা টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, কোরআন পড়ি, বলেন এই জমিনের মধ্যে কত বিধর্মীরা ইসলামের দুশ্মনী করে। কোরআন বন্ধ হয়ে যাক, মসজিদে তালা দেয়া হোক, মাদ্রাসা বন্ধ হয়ে যাক, ওয়াজ মাহফিল বন্ধ করে দাও, এমন চক্রান্ত নিয়ে বিধর্মীরা কাজে লিপ্ত হয়ে আছে। কেমনে মাহফিল বন্ধ করা যায়, মুসলমানের আওয়াজ বন্ধ করা যায়, মাদ্রাসা বন্ধ করা যায়, হাফেজ কোরআন বন্ধ করা যায়, মাহফিল বন্ধ করা যায়। এত দুশ্মনের মাঝেও আবার একদল তাদের সাথে গিয়া তাল মিলায়, ইসলামের ব্যানার লাগাইয়া এরা ওই মুনাফিক বেঈমানের সাথে গিয়া তাল মিলায় কয় ঠিকই আপনাদের পদক্ষেপ ঠিক আছে, এত ভালো ভালো না, তাবলিগে গিয়া লাভ নাই, তাবলিগটা বন্ধ করে দাও, চরমনাই গিয়া লাভ নাই, চরমনাই বন্ধ করে দাও, কোনো পীরের কাছে গিয়া লাভ নাই, আহলে হক পীর মাশায়েখের দরজায় তালা লাগাও, ওয়াজ মাহফিল বন্ধ করে দাও। এই রকম একদল মুনাফিক বেঈমানের সাথে তাল মিলাইয়া তাবলিগে যাইও না, চরমনাই যাইও না, দেওবন্দি কওমি মাদ্রাসায় যাইও না, ওই ওয়াজ মাহফিলে এদের সামনে বসবা না, আবু হানিফার মাযহাব অনুযায়ী চলিও না। এই রকম বলনেওয়ালা অন্তর খারাপ মানুষ আছে না নাই? আমি বলি ভাইজান আপনি কেন এগুলো বলতেছেন? ঠিক আছে আমি মূর্খ, মূর্খ হিসাবে একটা প্রশ্ন আপনাকে করি ভাইজান, আপনার কথা আমি 1 মিনিট মেনে নিলাম, চরমনাই যাব না, উজানি যাব না, বাহাদুরপুর যাব না, নানুপুর যাব না, আহলে হক কোনো পীরের কাছে যাব না, দেওবন্দে যাব না, কওমি মাদ্রাসায় যাব না, তাবলিগে যাব না। খবরদার, আপনার কথা 1 মিনিটের জন্য মেনে নিলাম। এইবার আমার মূর্খ হিসাবে আপনার কাছে দাবি, বলেন এই 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 ঠিকানায় যাব না, তাহলে আমার তো আল্লাহ দরকার, আমার তো নবী দরকার, আমার তো মোনাজাতে কান্না দরকার, আমি গুনাহ থেকে মুক্ত হওয়া দরকার, আমি তো আমার হাতটাকে পবিত্র বানানো দরকার, আমি তো সুন্নাতওয়ালা পোশাক পরা দরকার। বলো এই এই ঠিকানায় যাব না, নতুন একটা ঠিকানা দাও যেখানে গেলে বয়ানে কান্না আসবে, দিলটা নরম হবে, আখেরাতের কথা স্মরণ হবে, দাড়ি বিহীনওয়ালা দাড়িওয়ালা হয়ে যাব, সুদখোরওয়ালা সুদ ছেড়ে দিব, বেপর্দাওয়ালা পর্দা করব, আল্লাহর নবীর সুন্নতের মালাটা গলায় লাগাবো। এমন একটা ঠিকানা আমাদের বলে দাও। এরা এদিকেও যাইতে দেয় না, ঠিকানাও নতুন দেয় না। তাহলে আমরা বুঝতেছি এরা আসলে আমাদের কল্যাণ চায় না, এরা বিধর্মীদের পা চাটা দালালি করে। এই যুবকেরা, সহজ কথা না বুঝলে আর কেমনে বুঝাবো? তাবলিগে যাব না, চরমনাই যাব না, আবু হানিফারে মানব না, কওমি মাদ্রাসায় যাব না, দেওবন্দির কাছে যাব না, সব ছেড়ে দিব। তবে কোথায় যাব? ঠিকানা দাও আলাদা, যেখানে গেলে দাড়ি উঠবে, টুপি উঠবে, দাড়ি উঠবে, পাগড়ি উঠবে, কান্না আসবে, আমল হবে, মা বাবার খেদমত করতে পারবো, আকীদা ঠিক হবে, এরকম একটা ঠিকানা দাও। ঠিকানাও দেয় না, ঠিকানাও। আর এরকম ঠিকানা আমরা তো দেখিও না, যে চরমনাই, তাবলিগ, দেওবন্দি, কওমি, উজানি, বাহাদুরপুর, নানুপুর, হক্কানি পীর মাশায়েখ ছাড়া ভণ্ডটণ্ড যেটি আছে এদের কাছে গেলে যে দাড়ি উঠবে, কান্না আসবে, এরকম একটা জায়গাও বাংলাদেশে আমি দেখি না। বরং তাবলিগে আসিল, একটু আমল টামল করছে, ঠিকানা হারাইয়া উল্টা পাল্টা দৌড়াইয়া কয় তাবলিগ করা শিরিক। দাড়ি ছোড়ো কেন? কয় মওদুদি সাহেবের ফতুয়ায় আসি, এখন মদিনার ফতুয়ায় নাই।
কি